হ্যালো ফ্রেন্ডস, আমি টুসি চলে এলাম টুসিস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। নতুন রেসিপি শুরু করার আগে পুরনো বন্ধুদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর ইনস্ট্যান্ট নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। আজ আমি আপনাদের পালং চিকেন কোপ্তা কারি করে দেখাবো। রেসিপিটি অত্যন্ত সুস্বাদু খেতে হয়। এর যে কোপ্তাগুলি খুব নরম সফট হয় আর জুসি হয়। যে কোনো পরোটা বা রুটির সাথে আপনি খেতে পারেন, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে দিই পালং চিকেন কোপ্তা কারি রেসিপি। চিকেন কোপ্তার জন্য চিকেন পেস্ট নিয়েছি 300 গ্রাম। বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। প্রথমেই চিকেন পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ লবণ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, একটা পেঁয়াজ বাটা মিডিয়াম সাইজের, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, বেসন 50 গ্রাম, সাদা তেল 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনে পাতা কুচি সামান্য। এই সব কিছু দিয়ে আমি চিকেন পেস্ট ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে চেপে চেপে ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত মশলা চিকেন পেস্টের মধ্যে ভালো মতো মিশে যায়। এবারে হাতে সাদা তেল লাগিয়ে বড় বড় বলের আকারে এক একটা কোপ্তা তৈরি করব। এই যে দেখুন গোল গোল একটু বড় সাইজের বলের মতন কোপ্তা করেছি। এইভাবে আমি প্রত্যেকটা কোপ্তা বানিয়ে নেব। আমার প্রত্যেকটা কোপ্তা বানানো হয়ে গেছে দেখুন। এবারে আমি পালং পাতা নেব। পালং পাতা নিয়েছি 500 গ্রাম। পালং পাতার ডাঁটিগুলো ফেলে দিয়েছি। শুধুমাত্র পাতাগুলো আমি রান্নায় ব্যবহার করব। এবারে রান্না করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটি ননস্টিক কড়াইয়ে 2 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে ডুবন্ত তেলে আমি সমস্ত কোপ্তাগুলি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন কোপ্তাগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলি কোপ্তা ভেজে তুলে নেব। আর পালং পাতাগুলি গ্যাসে 3-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটানোর পরে পালং পাতাগুলি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে মিক্সিতে মিহি পেস্ট করে নেব। পালং পাতাগুলি কিন্তু ফুটিয়ে ঠান্ডা জলে ভালো মতো ধুয়ে নেবেন, তাহলে পালং পাতার যে কালার, সবুজ কালার, সেটা পুরোপুরি ঠিক থাকবে। এবারে গ্রেভি তৈরি করতে হবে। গ্রেভির জন্য আমি 50 গ্রাম তেল দিয়ে দিচ্ছি কোপ্তা ভাজার তেল থেকেই। মিডিয়াম হিটে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, 5টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, একটা দারচিনি স্টিক, 1 চা চামচ জিরে। জিরেগুলি সামান্য ভেজে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নগুলি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বাটা। মশলা সামান্য কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1
চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ ভালো করে মশলার মধ্যে মিশিয়ে 3-4 মিনিট ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল বের হয়। আমার সমস্ত মশলা কিন্তু প্রায় কষে এসছে। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পিউরি। এবারে 2-3 মিনিট টমেটো পিউরি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমি আগেই দিচ্ছি এই কারণে, কারণ পরে আমি পালং পেস্ট দেব, তাহলে পালং পেস্টের সুগন্ধটা বেশি পরিমাণে আসবে গ্রেভির মধ্যে। সামান্য নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি পালং পাতা পেস্ট। পালং পাতা পেস্ট মশলার মধ্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। যেই বাটিতে আমি পালং পাতার পেস্ট রেখেছিলাম সেই বাটি থেকেই আমি 1 বাটি জল দিচ্ছি। আমি যেহেতু ঘন গ্রেভি তৈরি করব তাই বেশি জল দিলাম না। যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু পাতলা গ্রেভি করবেন তাহলে আর একটু বেশি জল দিতে পারেন। মশলার মধ্যে পালং পাতা পেস্ট ভালো করে মিশিয়ে দিয়ে একটা একটা করে কোপ্তা ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা ঘন গ্রেভি তৈরি হয়েছে। পালং পাতার কালারটাও কত সুন্দর আছে। এবারে 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। ঘি ঝোলের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব। আমার পালং চিকেন কোপ্তা কারি পুরোপুরি রেডি প্লেটে সার্ভ করার জন্য। দেখুন আমি প্লেটে সার্ভ করছি। রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে আপনি খান, ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।